আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি, যেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। এটা আমরা প্রমাণ দেখব। কি দেখব? প্রমাণ। এটা সংক্ষিপ্ততা আসে, আবার কখনো কখনো রচনামূলকতা চলে আসে। তো এটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটির অধ্যায় 6। তাহলে আমি শুরু করি। এখানে হচ্ছে কি পাওয়ার। তাহলে পাওয়ার কাকে বলে? বৈদ্যুতিক শক্তির শক্তির বৈদ্যুতিক শক্তির ব্যবহার হারকে হারকে পাওয়ার বলে। পাওয়ার বলে। একে পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা একে প্রকাশ করা হয়। পি দ্বারা প্রকাশ করা হয়। ধরি, মনে করি কিউ কিউ পরিমাণ চার্জ। কি পরিমাণ? কিউ পরিমাণ চার্জ বি ভোল্টেজে ভি বি ভোল্টেজে টি সময় প্রবাহিত হওয়ায় এর কাজ কাজ হয় ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এটা হচ্ছে কি যান্ত্রিক ভাবে, যান্ত্রিক যান্ত্রিক আর বৈদ্যুতিক ভাবে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। এটা হচ্ছে বৈদ্যুতিক বৈদ্যুতিক। তো একটু হচ্ছে উপরে আমার এই লাইনটা যদি আমি আবার এখানে লিখি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। তো আমরা কিউ ইজ ইকুয়াল টু জানি কি? আমরা কিউ ইজ ইকুয়াল টু জানি যে আইটি। কি? আইটি চার্জ। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আইটি আমরা জানি পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। আমরা পাওয়ার ইজ ইকুয়াল টু কি জানি? পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই টি। পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এখানে ডাব্লিউ এর মান যদি বসাই, ভি কিউ টি, ভি কিউ টি। আমরা তো জানি পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি ডাব্লিউ ডিভাইড বাই টি। আর এখানে ডাব্লিউ এর মান হচ্ছে ভি কিউ জায়গায় ভি কিউ বসে দিয়েছি ডাব্লিউ এর মানটা। তো আমরা জানি কি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভাইয়া? আইটি। কিউ ইজ ইকুয়াল টু আইটি। তাহলে আমি যদি এটাকে এ আকারে আনতে চাই, কিউ বাই টি আকারে আনলে এখানে কি থাকে? কিউ বাই টি আকারে আনবো, তাই না? তাহলে আইটি ইজ ইকুয়াল টু কিউ। কি আকারে আনবো? কিউ বাই টি। তাহলে এখানে আই থাকে, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, এটা থাকে। তো পরীক্ষার খাতে এত রাফ করতে হবে না, এরকম বসে দিব। সাইড নোট এটা দিব। সাইড নোট কি দিব? সাইড নোট দিব আই ইজ ইকুয়াল টু কিউটি। আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এত কিছু করছি আর কি। তো আপনারা পরীক্ষার খাতে এত সময় দিতে হবে না, জাস্ট এরকম দিলে হয়ে যাবে। তাহলে পি ইজ ইকুয়াল টু এটা। তাহলে পি ইজ ইকুয়াল টু ভি আই। তাহলে আমরা ওহমের সূত্র অনুসারে জানি কি পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি আই আর। আমি বি এর জায়গায় যদি আই আর বসাই, তাহলে আই আর আই পি ইজ ইকুয়াল টু, তাহলে পি ইজ ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে আই স্কোয়ার আর। তো এটা হচ্ছে প্রুফ। তাহলে আমরা প্রমাণ করবো বলছি কি পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। এটার একক হচ্ছে কি ওয়াট। আমরা জানি একক। তাহলে আমরা কি করছি? আমরা জানি পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এটা বাইর করছি। তাহলে জাস্ট বসে দিয়েছি। অনেক সহজ একটা জিনিস, তো এটা অনেকবার আসছে ভাইয়া। তো নেক্সট ক্লাসের জন্য আপনাদের জন্য ইনশাল্লাহ আরো ভালো কিছু নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।